হাফেজে কোরআনরা কি করে কোরআন মুখস্থ করে ফেলে? অনেক জায়গায় দাস্তারবন্দের প্রোগ্রামে আমরা যাই, হাফেজদেরকে পাগড়ি পড়াই। অফিশিয়ালি দে ক্যান লিড দ্য তারাবিহ সালাত, তারাবির নামাজে তারা ইমামতি করতে পারবে, এটার অফিশিয়ালি একটা ঘোষণা হিসেবে। গাজীপুরের এক প্রোগ্রামে আমি মাথায় পাগড়ি পরাচ্ছি এক বাচ্চার, এত ছোট্ট মাথা, পাগড়ি শেষ হয় না। তা আমি হুজুরে বললাম, হুজুর আসলে কি হাফেজ হয়েছে, হেফজ করছে? হুজুর বলে, মোহতারাম দোয়া করবেন, এই ছেলেটা মাত্র 14 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। এর চেয়ে অনেক কম সময় আমি শুনেছি 10 মাসে 8 মাসে কোরআনে হাফেজ হয়ে যায়, আছে না নাই? আর আমার দেশের হাফেজরা এত মেধাবী, পৃথিবীর কোন ইন্টারন্যাশনাল কোরআনের কম্পিটিশনে যদি আমার দেশের হাফেজরা প্রতিযোগী হিসেবে বসে, তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে এমন কোন পরিচালক, এমন কোন বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। আপনারা আমাদের নাজমুস সাকিবের নাম শুনছেন? 13 বছরের নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তারিকুল ইসলাম, ফজলে রাব্বি আদেল। আপনারা কি পিএইচপি কোরআনের আলো প্রোগ্রামগুলো দেখেন রমজানে? দেখেন দেখেন। এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফলে সাজাতে আল্লাহর শুদ্ধা পিয়ে গিয়ে চলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পড়েন আল্লাহু আকবার। পিএইচপির ভাইদের জন্য দোয়া করি, কারণ তারা লাক্স চ্যানেলে সুপারস্টার করে নাই, তোমাকেই খুঁজছে বাংলাদেশ করে নাই, তারা ক্লোজ আপ ওয়ানের প্রতিযোগিতা করে নাই, বিশ্ব সুন্দরী নামক মেয়েদেরকে উলঙ্গ করে কোনো কম্পিটিশন করে নাই, তারা কোরআনের কম্পিটিশন করেছিল। চিল্লায় এখন ঠিক কিনা? 2-3 বছর আগে 20,000 হাফেজকে তারা ইয়েস কার্ড দিয়ে ঢাকায় নিয়ে এসেছে। সেই 20,000 হাফেজের মধ্য থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জের ওই এলাকার নাজমুস সাকিব 13 বছরের 20,000 হাফেজকে পেছনে ফেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গিয়েছে। সে প্রথম পুরস্কার পেয়েছে 3 লক্ষ টাকা। ধর্মমন্ত্রী লাইভ প্রোগ্রামে, সরাসরি সম্প্রচার করা প্রোগ্রামে তার হাতে ক্রেস্ট এবং টাকা তুলে দেয়। তারপরে এই ছেলে চলে যায় ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, ওখানে দক্ষিণ এশিয়ার সব হাফেজদের মধ্যে প্রতিযোগিতা। ইন্ডিয়ার ব্যাঙ্গালোরেও নাজমুস সাকিব, আমার দেশের 13 বছরের নাজমুস সাকিব বাংলাদেশের অহংকার, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে পেছনে ফেলে ইন্ডিয়াতেও সে কম্পিটিশনে ফার্স্ট। এরপর সে চলে গিয়েছে KSA, দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া। এখন আর দেশের গন্ডি নেই, উপমহাদেশীয় গন্ডি নেই, এখন আন্তর্জাতিক পরিমণ্ডল, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সেখানেও গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 70 দেশের হাফেজে কোরআনকে পেছনে ফেলে আমার নাজমুস সাকিব সৌদি আরবেও ফার্স্ট। ওখানে সে প্রথম পুরস্কার পেয়েছে 80,000 রিয়াল, আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখ টাকা। তারপর এই ছেলে খুঁজতে লাগলো যে পৃথিবীর সবচেয়ে বড় কোরআনের প্রতিযোগিতাটা হয় কোথায়। চলে গেল দুবাই। ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে দ্য বিগেস্ট হোলি বুক কোরআন রিসাইটেশন কম্পিটিশন লোকেটেড ইন দুবাই। দুবাইয়ের সেই কম্পিটিশনে চলে গেল। সেখানে 70টা নয়, 80টা নয়, গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 90টা দেশের হাফেজে কোরআনের মধ্যে প্রতিযোগিতা। সেখানেও আমার কিশোরগঞ্জের নাজমুস সাকিব, 13 বছরের এই নাজমুস সাকিব 90 দেশের তুখোর মেধাবী বাঘা 90 জন হাফেজকে পেছনে ফেলে দুবাইতেও ফার্স্ট। ওখানে সে পুরস্কার পেয়েছে 46,000 দিরহাম, আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় 1,30,00,000 টাকা। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুঃখের সাথে বলতে হয়, ওদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় না, ওদেরকে বঙ্গভবনে ডাকা হয় না, ওদেরকে সেক্রেটারিয়েটে নেওয়া হয় না, ওদেরকে পার্লামেন্টে নিয়ে সংবর্ধনা দেওয়া হয় না। কিন্তু দেয়া দরকার ছিল কি ছিল না? আমার দেশের ক্রিকেটার দামাল ছেলেরা যখন ইন্ডিয়ারে ক্রিকেটে হারাইয়া বাংলা ওয়াশ করে দেয়, তখন আমাদের ভালো লাগে, ঠিক কিনা? তো ক্রিকেটে জিতে গেলে আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায়, রেড কার্পেট রিসেপশন দেয়, লাল গালিচার সংবর্ধনা, আর বাড়ি গাড়ি টাকা পয়সা তো আছেই, ঠিক কিনা? কেন দেয়? কারণ তারা বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে। তো মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ওরা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠাইলো। আমার কিশোরগঞ্জের নাজমুস সাকিব কি বাংলাদেশকে বিশ্ব দরবারে উঠায় নাই? প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি ক্রিকেটারদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচার সংবর্ধনা দিলেন, রেড কার্পেট রিসিপশন। নাজমুল সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন। এয়ারপোর্টে যে বলতে পারতেন, শাবাশ নাজমুল সাকিব, তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে চাই। চিল্লায় এখন ঠিক কিনা? যে দেশে হাফেজে কোরআনকে সম্মান দেয়া হয় না, সে দেশে হাফেজে কোরআন জন্মায় না। যে দেশে আলেমদের সম্মান নাই, ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য গোটা বিশ্বব্যাপী কোরআনের এই গণজোয়ার তৈরি করে দিয়েছে কে? আপনি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারবেন? এক জায়গায় মাহফিল বন্ধ করবেন, আরো 10 জায়গায় মাহফিল আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া যায় না। যারা কোরআনের বিরুদ্ধে লাগে এরা কপাল পোড়া, এরা জমিনটারে চিনে নাই।